আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজ অনুযায়ী বুঝতে পারলাম দুইটা বিষয়। এক নাম্বার, উনি তওবা কবুল করেন এবং বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে অনেক পয়গম্বর দান করেছেন, এর ভিতরে একজন পয়গম্বরের নাম হলো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। নাম কি বললাম? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের ভিতরে অন্যতম একজন পয়গম্বর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ উপাধি দান করেছিলেন। যেই পয়গম্বর দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলতে পারতেন, এমন একজন পয়গম্বর বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। কিন্তু এমন একটা সময় আসলো, জাতির ভিতরে কোনো বৃষ্টি নাই, আল্লাহ পাক বৃষ্টি দেন না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন অনাবৃষ্টি হওয়ার কারণে বনি ইসরাইল জাতির লোকের আবাদি ফসলি ভূমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে। কোথাও কোনো পানির উৎস পাওয়া যায় না। অবলা পানিগুলো, চতুষ্পদ জন্তুগুলো পানির অভাবে যেন মারা যায়। ছোট্ট ছোট্ট পোলাপানগুলো মারা যাচ্ছে। এমন সময় বনি ইসরাইলের লোকগুলো এসে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো জামানার পয়গম্বর, আপনি একটু দোয়া করেন, আপনি তো কালিমুল্লাহ, আপনি হাত বাড়াইতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না, একটু দোয়া করেন না, আল্লাহ পাক যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, ও জাতির লোকেরা, তোমরা একত্রিত হও। জুমার দিনে, ওই দিনে, এমন একটা দিনে, নির্দিষ্ট একটা দিনের কথা বললেন, ওই দিনে তোমরা এই মাঠে একত্রিত হইবা। আমরা বৃষ্টির জন্য মালিকের কাছে দোয়া করব, সকলে এক জায়গায় হই। নির্দিষ্ট দিনে সব মানুষগুলো একত্রিত হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমুল্লাহ সাইয়েদনা মূসা আলাইহিস সালাম জাতির লোকদের নিয়ে দোয়া করলেন, আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত আপনি এই ভূমিতে বৃষ্টি দেন না, অনাবৃষ্টি হওয়ার কারণে খরার প্রচণ্ড প্রখরতা বেড়ে গেছে, উষ্ণতা বেড়ে গেছে। প্রচণ্ড খরার কারণে ভূমি, আবাদযোগ্য ভূমিটা অনাবাদি ভূমিতে পরিণত হয়ে গেছে। গবাদি পশু পর্যন্ত মারা গিয়েছে। ও উপরের মালিক, আপনি তাড়াতাড়ি করে বৃষ্টি দেন। আল্লাহ পাক যেন বললেন, মূসা রে, তোমার এই যে একত্রিত হয়েছে, এই লোকদের ভিতরে এমন একটা লোক আছে, যেই একটা লোকের কারণে তোমাদের দোয়া কবুল হয় না। কয়জন? আরো জোরে, জোর হলো না, একজনের জন্য নবীর মতো, মানে মূসা আলাইহিস সালামের মতো নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে। মূসা নবীর রাগ বেশি না কম? আসতে বলেন কেন, বেশি না কম? ছোট মানুষ কেবল হইছে, মাত্র 2-1 দিন বয়স হয়েছে, এই বয়সে চর দিয়া ফেরাউনের মতো মানসিক দাদি লাগালাইছে। তাহলে রাগ কি কম না বেশি? এমন একজন নবী সাইয়েদনা মূসা, যিনি এক ঘুষি মেরেছিলেন। এক ঘুষির কারণে কিপ্তি বংশের একটা লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিল। কয় ঘুষি? ওয়েট কম না বেশি? এমন একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ও মূসা, একজনের কারণে তোমাদের দোয়া কবুল হয় না, যত সময় পর্যন্ত ওই লোকটা তোমাদের ভেতরে থাকবে, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব না। মূসা আলাইহিস সালাম বললেন, জাতির লোকেরা শোনো, যত দোয়াই আমরা করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন না আমাদের ভিতরে একজন অপরাধীর কারণে। এবার জাতির পরামাণিক লেভেলের যারা লোক ছিল, গণ্যমান্য লোক ছিল, ওনারা ডাক দিয়ে বললেন, ওগো নবী মূসা, তুমি একটু দেখায়া দাও
দেখাইলে তার ভবলীলা সঙ্গ করে দিব। একজনের কারণে আমাদের দোয়া কবুল হয় না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ শুধু এতটুকু মেসেজ দিয়েছেন, তার নাম পরিচয় বলেন নাই। অতএব যে তুমি অপরাধ করেছ, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার লোকেরা শোনো, তোমাদের ভিতরে যিনি অপরাধ করেছ সে কিন্তু জানে কি জানে না? কথা কন। আমি কত বড় বুজুর্গু বা বেজিরগু এইটা সবার আগে আমি ভালো জানি। কথা কন। অথচ এমন ভাবে চলে কিছু মানুষ, দেখে মনে হয় সেব্রাইলের ফুবা। কথা কন। চলাফেরার স্টাইল দেখলে মনে হয় আজরাইলের খালাতো ভাই, মনে হয় কেবল জান্নাত থেকে পলাইছে, কিন্তু রাত হলে নিজের আসল রূপে ফিরে যায়। আছে না নাই? গিরগিটির চাইতে দ্রুত রং পরিবর্তন করে, এরা আবার দাবি করে আমরা মুসলমান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের ভিতরে যে অপরাধী তাড়াতাড়ি বের হও। এবার অপরাধী লোকটা বুঝছে কি বোঝে নাই? বুঝছে কি বোঝে নাই? কোনো মানুষ বের হয় না, অপরাধীটাও বের হয় না। মনে পড়ে গেল, আহারে এই মুহূর্তে যদি আমি বাহির হয়ে যাই, উপর আল্লাহর কথা বাদই দিয়ে দিলাম, এই মুহূর্তে আমার গোষ্ঠীর ভিতর থেকে আমি যদি বাহির হয়ে যাই, আমার গোষ্ঠীর লোকেরা পদে পদে আমাকে অপমান করবে, অবজ্ঞা করবে, প্রতিটা পদক্ষেপে আমাকে লাঞ্ছিত করবে, দেশ থেকে তাড়াইয়া দিবে। সমস্ত দেশের ভিতরে আমি ভাইরাল হয়ে যাব। কি চাও? ওই ব্যক্তির কারণে মুসা নবীর মতো পয়গম্বরের দোয়াও কবুল হয় না। বড় লজ্জায় পড়ে গিয়েছেন। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করেন। ওই অপরাধী ব্যক্তিটা খুব লজ্জায় পড়ে গিয়েছেন, লোকের ভিতরে, ভিড়ের ভিতরে আছেন, সবার নজর হলো অপরাধীর দিকে। আর ওই অপরাধীর এইবার রুজু করেছে রব্বে কারিমের দিকে। সুবহানাল্লাহ। নজরটা নিচু করে দিয়া, মাথাটা নোয়ায়া শুধু কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি তো তোমার বান্দা, তুমিই তো আমাকে বানিয়েছ। আল্লাহু আকবার। আমাদের বানিয়েছেন কে? আস্তে বলে, কে? মানুষ বানানোর ফ্যাক্টরি কার? পৃথিবীতে কেউ মানুষ বানাতে পারে? মানুষ সৃষ্টি করেন কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক বলে, আমি রহমান, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলাম, খলাকাল ইনসান, আমি আল্লাহই মানুষ সৃষ্টি করলাম। এবার ওই বান্দা ডেকে বলে, ও আসমানের মালিক, তুমি তো আমাকে সৃষ্টি করেছো শয়তানের প্রচলনায় পড়ে। আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, পৃথিবীর কেউ জানে না, আমি জানি আমি কত বড় অন্যায়কারী। আল্লাহ তাআলা আজকে যদি এই লোকদের ভিতর থেকে বাহির হয়ে যায়, জাতির লোকেরা আমাকে থুতু নিক্ষেপ করবে, আমাকে মার করে রাখবে, দেশ থেকে তাড়াইয়া দেবে। আর সব জাতির লোকেরা বলবে, এই ব্যক্তির জন্য মুসা নবীর মতো মানুষের দোয়া কবুল হয় না, সব মানুষের ঘৃণার পাত্র হয়ে যাব। আল্লাহ আমি তওবা করছি, তুমি যদি আজ আমাকে মাফ করে দাও, জীবনে কোনো দিন গুনার দিকে ধাবিত হব না। এইটা হলো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একানিষ্ঠ তওবা করার কারণে কিছুক্ষণের মধ্যেই পশ্চিম আকাশ কালো হয়ে গেল, মেঘাচ্ছন্ন হয়ে গেল, মুহূর্তের ভিতরে মেঘ উঠে আসলো। এত পরিমাণ বৃষ্টি আল্লাহ পাক বনি ইসরাইলকে দিয়েছিলেন, 40 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয় বছরের রেকর্ড? 40 বছরে এত বৃষ্টি হয় নাই যা ওই দিন আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ويعفو عن السيئات ويعلم ما تفعلون আল্লাহ পাক বলেন আফু আন্নি আনিস সাইয়্যাত, আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব তওবা কবুল করে নিয়া। আল্লাহর ওয়াদা অনুযায়ী ওই ব্যক্তির গুনাহটাও আল্লাহ মাফ করে দিলেন। এবার সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি মোনাজাত করলাম, মোনাজাত কবুল করলেন না। বললেন একটা অপরাধীর কারণে মোনাজাত করলে কবুল হবে না, এই আসর থেকে একজনকে বাহির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, মালিক একটা মানুষও তো বাহির হলো না, আর আমি মোনাজাত করলাম না, এত পরিমাণ বৃষ্টি আপনি দিলেন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মূসা তুমি শোনো, আমার যেই বান্দার জন্য বৃষ্টিটা বন্ধ করে রেখেছিলাম, ওই বান্দার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বেশি বৃষ্টি দিয়েছি।